দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক ময়দানে উত্তপ্ত পরিস্থিতি। সিদ্দিক আহমদের এক মন্তব্য ঘিরে এখন পুরো এলাকা উত্তপ্ত। গতকাল তার বক্তব্যের পর আজ সরাসরি জবাব দিলেন এজিপির প্রার্থী ইকবাল হোসেন। তিনি অভিযোগ করেছেন, এটা শুধু রাজনৈতিক নয়, এটি ব্যক্তিগত আক্রমণ করেছেন। এদিকে ইকবালের সমর্থকরা ঘোষণা করেছেন সিদ্দিক আহমেদের বাড়ি অতি শীঘ্রই ঘেরাও করতে পারেন। শুধু তাই নয়, মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এখন প্রশ্ন, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? আপনারা মতামত জানান কমেন্টের মাধ্যমে। যদি বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব তার চেয়ে বাড়াবাড়ি করেন, তাহলে ওনার বাড়ি ঘেরাও করবে আমার সমর্থকরা। কারণ এখন নির্বাচন, ধিক্কার জানাই এবং ওনার বিরুদ্ধে অনতিবিলম্বে মানহানির মামলা করব, সেটা নিশ্চিত। আজকে একটা বিশেষ কারণে আমাকে আপনাদের সম্মুখীন হতে হয়েছে। গতকাল ফেসবুক লাইভের মাধ্যমে একটি অপ্রীতিকর ঘটনা, যে ঘটনার কোনো বাস্তবতা নেই, আমাদের এই বিধানসভার যিনি মাননীয় বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব আমার নাম নিয়ে কিছু অযৌক্তিক এবং অনৈতিক কথাবার্তা বলেছেন, যার মধ্যে একটি হলো যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন সভাপতিরা আমার পক্ষে নয়। তো সেটার জবাবে আমি একটা কথাই বলতে চাই, আমার ফেসবুক আইডির মাধ্যমে আপনারা গেলে দেখবেন, বা আপনারাই নিশ্চয় সোশ্যাল মিডিয়া দেখেছেন, এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 27টা গাঁও পঞ্চায়েতের সভাপতি যখন নির্বাচিত করা হয় বা বডি গঠন করা হয়, প্রায় 23টার মতো গাঁও পঞ্চায়েত আমার নেতৃত্বে হয়েছে। দ্বিতীয়ত, উনি বলেছেন যে গাঁও পঞ্চায়েতের সভাপতিরা নাকি আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। সেই কথা দিয়ে উনি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন যে দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েত গঠনে আমার সক্রিয় ভূমিকা ছিল এবং আজও আছে। উনি সেই সময় চেন্নাই অসুস্থ ছিলেন। উনি পঞ্চায়েত গঠন নিয়ে উনার কোনো ধরনের কিছুই অবদান ছিল না। যাই হোক, পরবর্তী সময়ে উনি দক্ষিণ করিমগঞ্জের একজন সম্মানীয় কন্ট্রাক্টর আব্দুল কুদ্দুস ভাইকে অগপ প্রার্থী দেওয়ার নামে উনি কোটি কোটি টাকার লেনদেন করেছেন বলে আমার কাছে খবর আছে। তাছাড়া গাঁও পঞ্চায়েতের কিছু সভাপতিদেরকে উনি 10 লক্ষ টাকা করে ওদেরকে দেবেন, তার মধ্যে কিছু একটা অংশ পেমেন্ট করে নিয়ে দিয়েছেন। এদের মধ্যেও যাদেরকে পয়সা দিয়েছেন সেই তথ্যগুলো আমার কাছে আছে। তো কথাটা হলো যে উনি যেহেতু রাজনীতি থেকে অবসর নিয়েছেন, আজকের দিনে দক্ষিণ করিমগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে শাসক দলের অগপ বিজেপির মিত্রজোটের প্রার্থী হিসাবে আমাকে সমর্থন করেছে। এবং আমার জনসমর্থন দেখে, যেহেতু উনি কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা দিয়ে দক্ষিণ করিমগঞ্জের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাই আমি আজকে এই সাংবাদিক সম্মেলনে আসলাম। দ্বিতীয়ত, একটি কথা উনি বলেছেন, কোথাকার নাকি এক ড্রাগস মাফিয়াকে আমি এনকাউন্টার থেকে বাঁচানোর জন্য কি 2 কোটি টাকা বলেছিলাম। পরবর্তী সময় সেই ড্রাগস মাফিয়া নাকি আমাকে বা আমার কোনো সমর্থককে 7 লক্ষ টাকা দিয়েছে। তো সেই হিসাবে আমার কথায় যদি এই দেশের পুলিশ প্রশাসন আইন চলে থাকে, তো এই সমস্ত যে কথাটা বলেছেন, এই কথাটাকে জানতে কোনো অসুবিধা হয়নি দক্ষিণ করিমগঞ্জের মানুষের, যে দাদা সিদ্দিক আহমদ সাহেব মতিভ্রষ্ট হয়ে গেছেন। উনি আমার জনসমর্থন দেখে আবুল তাবুল উনি বকছেন। উনি একজন অসুস্থ মানুষ, আপনারা নিশ্চয়ই জানেন। উনার পাহাড় সম দুর্নীতি থেকে বাঁচতে উনি কংগ্রেস থেকে নির্বাচিত বিধায়ক হয়েও উনি আমাদের মিত্রজোটের সরকার, আমাদের সরকারকে সমর্থন করে দুর্নীতি থেকে বেঁচেছিলেন। আজকের দিনে উনি কোথায়? উনি বলেছিলেন গলা ফাটিয়ে দক্ষিণ করিমগঞ্জবাসীকে উন্নয়নের স্বার্থে আপনারা অগপ প্রার্থীকে ভোট দেবেন। জেলা কার্যালয়ে একটি সভা হয়েছিল, বিভিন্ন গাঁও পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য সভাপতিরা ছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের বিধায়ক বিজয় মালাকার উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ করিমগঞ্জের শাসক দলে অসম গণ পরিষদের যাকে প্রার্থী করা হবে, সবাই একজুট হয়ে আমরা সেই প্রার্থীকে জেতানোর জন্য আপোষ
কারো সঙ্গে করব না, আমরা সেই বিধায়কের বা অসম গণপরিষদ দলের প্রার্থীকে জিতিয়ে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রীকে উপহার দেব। সেই কথার উপর আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, আমাদের মাননীয় বিধায়ক বিজয় মালিক আছেন, হঠাৎ করে উনি পাল্টি মেরে আজ তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীকে সমর্থন করছেন। সেখানে কি রহস্য জড়ে আছে সেটা দক্ষিণ করিমগঞ্জবাসী তথা সমস্ত আসামবাসী দেখতে পাচ্ছেন। তাই আমি বলতে গেলে এখানে ইতিহাস হবে। মাননীয় বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেবকে আমি অনুরোধ করব, যেহেতু আপনি রাজনীতিতে সন্ন্যাস নিয়েছেন, সেই হিসাবে দক্ষিণ করিমগঞ্জের মানুষকে ওনাদের স্বতঃস্ফূর্ত যাকে ভালো লাগে ওনারা তাকে ভোট দেবেন। এবং আমার জনসমর্থন দেখে উনি যে সমস্ত মন্তব্য করছেন ওনাকে ধিক্কার জানাই এবং ওনার বিরুদ্ধে অনতিবিলম্বে মানহানির মামলা করব, সেটা নিশ্চিত। আর তার পরবর্তীতে আমার বিভিন্ন সমর্থকরা আমাকে গতকালও বলেছেন, যদি বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব তার চেয়ে বাড়াবাড়ি করেন তাহলে ওনার বাড়ি ঘেরাও করবে আমার সমর্থকরা। কারণ এখন নির্বাচন, ওনার যদি এই সমস্ত কোনো অভিযোগ ছিল, কোনো সভাপতির কোনো অভিযোগ ছিল, আজ প্রায় বছর খানিক হয়ে গেল, এই সমস্ত কথা কেন আগে বললেন না? এখন আমি নির্বাচনে দাঁড়িয়েছি, দক্ষিণ করিমগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন, যে হাজার হাজার মানুষ আমাকে সমর্থন করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীর পক্ষে প্রচার করছেন। তাছাড়া আমার কাছে একটি আগাম খবর আছে, উনি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নামে বিভিন্ন কথা বলছেন। উনি বলছেন কৃষ্ণেন্দু পাল মহাশয় নাকি তৃণমূল কংগ্রেস প্রার্থীকে উনি সমর্থন করছেন, উনি সাহায্য করছেন। আমি মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কথা বলেছি, উনি বলেছেন আমি তো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নয়, আমি অসম গণপরিষদ এবং বিজেপির মিত্রজোট সরকারের মন্ত্রী, সেটাই হতে পারে না। গতিকে সিদ্দিক আহমেদ সাহেবের এই সমস্ত বিভ্রান্তিমূলক কথায় আপনারা কান দেবেন না। আপনারা সচেতন মহল, আপনাদের কাছে আমার অনুরোধ, এই অসুস্থ বিধায়ক সিদ্দিক আহমেদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আমি দক্ষিণ করিমগঞ্জ সর্বস্তরের জনসাধারণের কাছে সেটার বিচার দিলাম, বাকি বিচার উপরওয়ালা করবেন এবং ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব। সিদ্দিক আহমেদ একাধিক অভিযোগ আপনার উপর আনছেন। এর মধ্যে একটা অভিযোগ যে আপনি কোনো ক্ষমতায় নেই, এরপরও সাধারণ মানুষকে আপনি এসপি এবং ডিসির ভয় দেখান। তো উনি বলছেন আপনি যদি ক্ষমতায় আসীন হন তাহলে কি করবেন, তো এ নিয়ে আপনি কি প্রতিক্রিয়া রাখবেন? সেকেন্ড, এটার একটাই, ওনাদের মধ্যে একটাই ভয় যে ইকবাল হোসেন আজ পর্যন্ত কোনো ওয়ার্ড সদস্য নয়, ইকবাল হোসেন আজ পর্যন্ত গাঁও পঞ্চায়েত সভাপতি নন, কিন্তু 2011 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পর আজকের দিন পর্যন্ত কোনো দলের কথা নয়, কংগ্রেস, ইউডিএফ, এজিপি, বিজেপি, যে কোনো দলের লোক আমার কাছে যায় না কেন, আমি নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াই। আর আমি যদি বিধায়ক হই তাহলে সিদ্দিক আহমেদ সাহেব বিধায়ক হয়ে যেভাবে মানুষকে প্রতারণা করেছেন, সেই প্রতারণার ইতিহাস জনসমক্ষে একদম খুলাসা হবে, সেই বয়ে এই সমস্ত কথা বলছেন।